সাজুগুজু কাকে বলে এদের না দেখলে বোঝা যাবে না। এত সাজুনি আপনাদেরকে কি বলবো। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমি আমার দুই কন্যার কথা বলছি, পেখম আর পালক। পেখমের তবুও অনেক কিছুই, অনেক গুড ম্যানার্স ওর মধ্যে কাজ আছে, মানে কাজ করে। কিন্তু পালকের হচ্ছে সারাক্ষণ দুষ্টুমি, বদমাইশি, মানে সব কিছু ওর হচ্ছে, মানে এক প্রকার ওগুলো ভালো কি খারাপ আমি জানি না, তবে দুষ্টুমিটা প্রচণ্ডই। আর দেখুন আমি ঘর মুছছি, ও যে পেখমটাও নেমে ওপাশ দিয়ে চলে গেল একবার বলে যে মা আমি বাইরে যাব। আর পালককে দেখুন, ও কি করবে দেখুন, ও ক্যামেরার সামনে এসে এই যে চলে আসলো, ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়বে। মানে ওকে যে কি বলবো, ওকে যে এত বকা, এত মানে মাঝে মাঝে একটা চড়থাপ্পড়ও খেয়ে যায়, এত দুষ্টুমি করে, ও কিছুতে কিছু হবে না। এবার দেখুন কাণ্ডটা, বড় মেয়ের জন্য একটা ক্রিম কেনা হয়েছে যেটা 5 বছরের ঊর্ধ্বে বাচ্চারা মাখতে পারে। হ্যাঁ, আমি শুনে এসেছিলাম দোকান থেকে, বাচ্চাদের সানস্ক্রিন টাইপ, প্রপার সানস্ক্রিন না কিন্তু সানস্ক্রিনের কাজ করে। তা যাই হোক, আমি ওটা শুনে এসেছিলাম দোকান থেকে, 5 বছরের ঊর্ধ্বে বাচ্চারা মাখতে পারে, সেটাই ও মাখবে, ওকে সেটা মাখতে দিতে হবে, নয়তো শুনবে না। সেই ক্রিমটাও মেখে ছাড়লো। আর এদিকে দেখুন আমার পেখমকে বলছে মা আমার মুখটা খুব গ্লো করছে, মানে কী যে মজা পায়। ওই যে মেয়ে বললেই মানে ওকেও দেখাতে হবে দেখুন, মানে বলছে আমাকে দেখাও, আমাকে দেখাও। মানে মেয়েদের মানেই হচ্ছে একটা সাজগোজ বা কসমেটিক্স বা ড্রেস, জুতো, যাই বলুন না কেন, মানে একটা পরিপাটি একটা ব্যাপার। আর হচ্ছে এইসবের ওপর একটু নেশা থাকেই, সব মেয়েদেরই থাকে, কারোর কম কারোর বেশি, কেউ প্রকাশ করে কেউ করে না। আর সত্যি কথা বলতে আমার ওই ব্যাপারটা আছে, তাই জন্যই আমার মেয়েরা পেয়েছে কিনা আমি বলতে পারবো না। আর আরেকজনের দেখুন চুল বাঁধা পছন্দ হয়নি, তাই আবার চুলটা খুলিয়ে আমাকে ছাড়লো। হ্যাঁ, ও আজকে যাবে ড্রয়িং ক্লাসে, ড্রয়িং আছে। আর তার সাথে সাথে এই যে আমার সাতচুন্নিও, ছোটো সাতচুন্নি রেডি, মানে ওকে দিয়ে আসতে যাবে আর ও টাটা দেবে। ও সেই রাস্তার মোড়ে, বাড়ির পাশেই শেখে, ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবে। তা ওকে তো দিয়ে আসলাম, দিয়ে এসে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি খেতে বসে গেলাম। আজকে রান্না হয়েছিল, করেছিলাম ডাল, মাছের ঝোল আর পটল ভাজা। এবার তো সন্ধ্যাবেলার পর্ব। সন্ধ্যাবেলা দেখুন পালকের চুলটা বেঁধেছি, ও আমাকে বলে দিয়েছে ওর চুলটা কেমন করে বাঁধতে হবে। ওর চুলটা বেঁধেছি, চুলটা সোজা হয়ে আছে, তাই নিয়েও কি চিৎকার চেঁচামেচি। এই করতে করতে হঠাৎই দেখি গেটের আওয়াজ শুনে পেখম বেরোলো, বেরিয়ে দেখে আমার বাবা মানে ওর দাদা দাঁড়িয়ে আছে। তা দেখি ডাকছে, মা বাড়িতে মটন রান্না করেছিল তাই দিতে এসেছে। তখন প্রায় বেজে গেছিলো রাত প্রায় 11টা, আর মা রান্না করেছে, আর আমাদের ছেড়ে খাবে, এই ব্যাপারটা ওদের ঠিক হয় না আর আমাদেরও ঠিক হয় না। তা তো বাবা দিয়ে গেল রাত্রের খাবার, মানে খাবারটা তো একদম জমিয়ে খেলাম। দুপুরে প্লেন খাওয়া হয়েছিল, আর রাত্রে আমাদের না একটু মাংস, মানে যে কোনো মাংস আর কি, মটন হোক আর চিকেন হোক, যে কোনো বলতে একটু লাগেই। তা চলো খেয়ে দিয়ে নিই, আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো। জানি ব্লগটা একটু বড় হয়েছে, ধৈর্য ধরে দেখো। ওকে চলো, টাটা।